নমস্কার, এসএসসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতে হেডলাইন্স। আগামী ৪ জুন গণতন্ত্রের সবথেকে বড় উৎসব লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। বিজেপির যুব মোর্চা শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভের ঘটনায় ছড়ালো তুমুল উত্তেজনা। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন কাণ্ডে এবার ধরা পড়ল কেজিএফ গ্যাংয়ের সদস্য অলোক দাস। আসছে বিস্তারিত খবর। আগামী ৪ জুন গণতন্ত্রের সবথেকে বড় উৎসব লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। এরই আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগাম জয়ের বার্তা দিলেন স্বরাষ্ট্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি জানান, সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের লোকেরা দুহাত করে আশীর্বাদ করেছে। ৪ তারিখ নরেন্দ্র মোদী আবারও তৃতীয়বারের জন্য শপথ নিচ্ছেন বলে জানান নিশীথ। দেখুন, নিশ্চিতভাবে আমরা সারা বাংলা জুড়ে আমরা যেভাবে এবার মানুষের শুভকামনা পেয়েছি, যেভাবে স্বতঃস্ফূর্ত মানুষের আমরা রেসপন্স পেয়েছি, তাতে আমরা নিশ্চিত ছিলাম যে এই ফলই যে হবে সেটা আমরা আগে থেকেই প্রত্যাশা করেছিলাম। এবং গতকাল আমরা এক্সিট পোল দেখেছি, তার আগে আমরা সাধারণ মানুষের পোল দেখেছি। একেবারে বুথে বুথে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর, শহর থেকে শুরু করে শহরতলি, প্রত্যেকটা জায়গায় গিয়ে মানুষের যে স্বতঃস্ফূর্ত তাদের যে অভিবাদন, তাদের যে রেসপন্স আমরা দেখেছি, নিশ্চিতভাবে এবারের ফল খুবই ভালো হতে চলেছে। এবার ২৫-এর ঊর্ধ্বে গিয়ে ৩০ ছুঁয়ে নিলেও আমাদের অবাক হবার কিছু থাকবে না। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষব্যাপী যে গেরুয়া ঝড় চলছে, সারা ভারতবর্ষব্যাপী যে মোদিজির লেহের চলছে, নিশ্চিতভাবে এই লেহের সুনামির আকারে পরিণত হয়েছে। সেটা আগামী ৪ তারিখ ব্যালট বক্স খুললেই সেটা প্রমাণিত হবে, ফল প্রকাশ হলেই সেটা প্রমাণিত হবে। এবং মাননীয় মোদিজি যে আহ্বান করেছিলেন ভারতবর্ষের সাধারণ মানুষের উদ্দেশ্যে, যে আপকি বার ৪০০ পার, এবং শক্ত, মজবুত, শক্তিশালী, উন্নয়নশীল দেশ তৈরি করবার জন্য যে আহ্বান তিনি করেছিলেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য, সমর্থন করবার জন্য, তার আহ্বানে, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের মানুষ কিন্তু দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। এটা আগামী ৪ তারিখ ফল প্রকাশ হলেই আমরা বুঝতে পারব। উত্তরবঙ্গে ভালো ফল বিজেপির ছিল বরাবরই, তারপরে দেখা যাচ্ছে এবারও খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে বিজেপির। তার পেছনে কি সন্দেশখালী ইস্যু রয়েছে বা অন্য কোনো ইস্যু রয়েছে? দেখুন, কোনো ইস্যুকেই ছোট করে দেখবার নয়, সমস্ত ইস্যু রয়েছে। অ্যান্টি ইনকম্পেন্সি যেমন রয়েছে, তেমন বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী থেকে শুরু করে নেতা, যারা বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে কেউ বা জেলে রয়েছেন, কেউ বা জেলে যাবার জন্য এক পা বাড়িয়ে রয়েছে। আবার তৃণমূল কংগ্রেসের নেতাদের উদ্ধত আচরণ থেকে শুরু করে, তাদের কটু কথা থেকে শুরু করে, মহিলাদের অসম্মান থেকে শুরু করে, সন্দেশখালীর মতন ঘটনা থেকে শুরু করে, একেবারে এক কথায় দুর্নীতি এবং কেলেঙ্কারিতে জর্জরিত একটি সরকারের বিরুদ্ধে মানুষ কিন্তু যেমন একজোট হয়েছে, তেমনি পাশাপাশি যারা শিক্ষিত যুবক, যারা শিক্ষিত, যাদের চাকরির যোগ্যতা যাদের রয়েছে, অথচ এখনো পর্যন্ত যারা বেকার, স্বাবলম্বী হতে পারেনি, তাদেরও কিন্তু একটা ক্ষোভ যেমন রয়েছে, ঠিক পাশাপাশি আমরা এটা বলবো যে যারা পরিযায়ী শ্রমিক, আমাদের এই রাজ্য ছেড়ে বিভিন্ন ভিন রাজ্যে যাদেরকে যেতে হয়, রাজস্থান, গুজরাটে গিয়ে যাদের কাজ করতে হয়, তারা সেখানে গিয়ে বিজেপির যে উন্নয়ন দেখে আসে, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে কানেক্টিভিটি ডেভেলপমেন্ট তারা দেখে, নিশ্চিতভাবে তারা সেই ডেভেলপমেন্টটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও চান। স্বাভাবিকভাবেই অনেক সমস্ত ইস্যু মিলিয়ে, এবং পাশাপাশি সবচাইতে বড় কথা যেটা, মাননীয় প্রধানমন্ত্রীর মতন একজন শক্তিশালী দেশ নেতা, একজন শক্তিশালী ভারত মায়ের সেবককে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দেখতে চেয়ে কিন্তু ভারতবর্ষের মানুষ দুহাত ভরে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। বিজেপি যুব মোর্চার শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভের ঘটনায় ছড়ালো তুমুল উত্তেজনা। মাথা ফাটল একাধিক বিজেপি কর্মী, গুরুতর জখম শিলিগুড়ি থানার আইসি, গ্রেফতার ৫ বিজেপি যুব মোর্চার কর্মী। শনিবার পানীয় জল ইস্যুতে শিলিগুড়ি পৌর নিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। সেই অভিযানে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের উপর চড়াও হয় এবং হামলা চালায় বলে অভিযোগ। পাশাপাশি মহিলাদের ওপর উঠে মারধরের
অভিযোগ। সেই অভিযোগে এদিন রাতেই শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে চায় বিজেপির যুব মোর্চা। প্রথমে থানার সামনে বিক্ষোভ দেখায়, পরে থানায় গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময় পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরপরই প্রথমে ধস্তাধস্তি ও পরে হাতাহাতি শুরু হয়। দুপক্ষের মধ্যে সংঘর্ষে প্রথমে থানার মূল গেট ভেঙে যায়। এরপরই পরিস্থিতি সামাল দিতে পুলিশ ধরপাকড় শুরু করে। সেই সময় পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীরা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে। গ্রেফতার করা হয় 5 বিজেপি কর্মীকে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জলসভার নাম করে জাবরার গাড়িতে করে সেই পাউচ পাঠাচ্ছে, জলের পাউচে কোনো লেভেল নেই, কতদিন সেই জল পান করা যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এই ধরনের ঘটনা, নক্কারজনক ঘটনা, দায়িত্ব জ্ঞানহীনের মতন মেয়র এই পুরো বোর্ড চালাচ্ছে। এই দায়িত্ব জ্ঞানহীনতাকে চোখে আঙুল দিয়ে যখন আমরা দেখানোর চেষ্টা করেছি বিজেপির পক্ষ থেকে, মহিলা মোর্চা, যুব মোর্চা একত্রিতভাবে, তখন আজকে আমাদের যুব মোর্চার জেলার কোষাধ্যক্ষ সঞ্জিত গুপ্তা সহ মহিলা মোর্চার একাধিক নেতৃত্বকে এই পুলিশ শিলিগুড়ি থানার তারা মেরে সেখানে অকথ্যভাবে আচরণ করে, তাদের উপরে অ্যাটাক করে। আমরা তার প্রতিবাদে আমরা আজকে শিলিগুড়ি থানার সামনে এখানে প্রোটেস্ট করছি। কি করে মহিলাদের উপরে এই থানার পুরুষরা তারা কি করে আমাদের মহিলাদের উপর আক্রমণ করে? মহিলা থানার মহিলা পুলিশরা কোথায় ছিল? আমাদের কার্যকর্তা প্রশ্ন করলে তাকে মার খেয়ে আজকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এই জঘন্য কারণে আমরা প্রতিবাদ দেখাচ্ছি। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন কাণ্ডে এবার ধরা পড়ল কেজিএফ গ্যাংয়ের সদস্য অলোক দাস ওরফে ছোট্টুকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল অপারেশন গ্রুপ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে তুলে দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশের হাতে। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমি দখল এবং মহারাজদের প্রাণনাশের হুমকি সহ নানান অভিযোগ রয়েছে অলোকের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই রামকৃষ্ণ মিশন কাণ্ডে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। সম্প্রতি রামকৃষ্ণ মিশনের জমি দখল এবং মহারাজদের আশ্রম থেকে বের করে দেওয়ার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য জুড়ে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ময়দানে নেমেছিলেন। পুলিশ প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অবশেষে এক এক করে সকল অপরাধীদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমেছে স্পেশাল অপারেশন গ্রুপ। অপরদিকে রামকৃষ্ণ মিশনের মহারাজদেরকে ওই আশ্রমে ঢুকিয়ে পুলিশ প্রশাসনকে তাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত বেশ কয়েকজন এখনো ফেরার। তাদের খোঁজে চলছে তল্লাশি। ইসিসিএন খবর 3 ঘন্টা। অবশেষে শিলিগুড়ি শহরে মিটছে পানীয় জলের সমস্যা। আজ বিকেল থেকে তিস্তা নদীর পরিশ্রুত পানীয় জল পাবে শহরবাসী। রবিবার শিলিগুড়ি পুর নিগমের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মেয়র গৌতম দেব। এই জানান, গতকাল থেকে ফুলবাড়ি ক্যানেলে তিস্তা নদীর জল ছাড়া হয়েছে। সেই জল পরিশ্রুত করে আজ বিকেল থেকে সরবরাহ করা হবে। এই জল পানীয় হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে পিএইচই দপ্তর। আর এই খবরে রীতিমতো স্বস্তি ফিরেছে শহরে। 10টার সময় ক্যানেলে জলটাকে পাঠানো হয়। আমরা মহানন্দার যে জল ওখানে যে ছিল ক্যানেলে, সেটা আমরা বন্ধ করে ড্রাই করে দিই এবং এই জলটা চার্জ হয় এবং এই জলে একটু হাই ক্লোরিন দিয়ে এরা পাঠিয়েছে। সেই জল এখন যাচ্ছে এবং এরা যে মেকানিজম নিয়েছে এবং আমাদের যে সার্টিফিকেশন তারা দিয়েছে, তাতে আজকে বিকেল বেলা থেকে ইভিনিং থেকে তিস্তার এই জল মানুষ সব কিছু কাজের জন্য, তাদের পানের জন্য, রান্নার কাজের জন্য এবং অন্যান্য কাজের জন্য এই জল তারা ব্যবহার করতে পারবে। আমরা আজকে এই আপৎকালীন যে অবস্থা, এই অবস্থায় পুর নিগমকে সহযোগিতা, সমর্থন এবং সাপোর্ট করার জন্য রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তার বিভিন্ন ডিপার্টমেন্ট, সমস্ত আধিকারিক, সমস্ত মানুষ, প্রেস মিডিয়া বন্ধুবান্ধব এবং সমস্ত পুর নিগমের
আধিকারিক, কর্মী, অফিসার্স, 47 জন কাউন্সিলর, শিলিগুড়ির সমস্ত নাগরিক, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, গণসংগঠন, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। অ্যাট দি সেম টাইম এই কদিন আমরা আপ্রাণ চেষ্টার সাথে দিনরাত 24 ঘন্টা আমরা কাজ করেছি, রাত জেগেছি, মনিটরিং করেছি। শারীরিক এবং মানসিকভাবে আমরা চেয়েছি যে জল ছাড়া মানুষ চলতে পারে না, জলের নাম জীবন, এটা পৌঁছাতেই হবে এবং তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। তা সত্ত্বেও জায়গায় জায়গায় মানুষের অসুবিধা, কষ্ট, সাফারিংস যেটা হয়েছে, সেটা যাদের জন্যই হোক, যাদের ইনঅ্যাকশনের জন্যই হোক, সেটা মানুষ জানেন, মানুষ বিচার করবে। কিন্তু মানুষের কোনো সাফারিংস, কোনো দুঃখ কষ্ট যেটা হয়েছে, সেটা আমরা তার দায় নিচ্ছি এবং মানুষের কাছে আমরা মাত্র 2 বছর এসেছি। এই 2 বছরের মধ্যে আমরা সর্বতভাবে চেষ্টা করছি যে শিলিগুড়ি যেভাবে সব দিক থেকে পিছিয়ে গেছে, নাগরিক পরিষেবার ক্ষেত্রে, শিলিগুড়ি পুর নিগম পরিচালনার ক্ষেত্রে, ট্রাফিকের ক্ষেত্রে, নদীগুলো দূষণের ক্ষেত্রে, নদীগুলোর মধ্যে খাটালের অবস্থানের ক্ষেত্রে, নদীগুলো দখল করার ক্ষেত্রে, নদীগুলোর মধ্যে সার্ভিস ল্যাট্রিনের প্রাদুর্ভাবের ক্ষেত্রে, এই সমস্ত দিক থেকে যে শিলিগুড়ি শহরকে যে একটা অবস্থার মধ্যে রেখেছে, 22 সালে ফেব্রুয়ারি মাসে আসার পর থেকে মানুষের সহায়তা নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে। মানুষের সমর্থন সহযোগিতা আমরা পাব। রাজ্য সরকার সমর্থন সহযোগিতা করছেন। এ ব্যাপারে কোনো সংশয়াতীত কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট আমাদের এই কয়েক মাসের মধ্যে আমরা স্যাংশন পেয়েছি। ডিসেম্বরের মধ্যেই আমরা শিলিগুড়ি শহরে কিছু চেঞ্জেস, ধীরে ধীরে একটা উন্নয়নের দিকে অভিমুখ, সেটা অনুভূত হবে। কিন্তু এই জল সংক্রান্ত বিষয়ে যে অসুবিধা বা মানুষের মানসিক কিছু উদ্বেগ, আমরা সেটাকে শেয়ার করি, সেটাকে গ্রহণ করি এবং আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং কিছু মানুষের সাফারিংসের জন্য আমরা এই স্বল্পকালীন সময়ের মধ্যে আমাদের কতখানি এর জন্য কে দায়ী কে দায়ী না, আমরা এসব বিতর্কের মধ্যে আমি এখন এই মুহূর্তে আর যেতে চাই না। আমরা বলতে চাই যে মানুষের কোনো দুঃখ কষ্ট হলে বা হয়েছে, তার জন্য আমরা আগেও মানুষের কাছে আমরা বিনীতভাবে আমরা মাথা নিচু করে ক্ষমা চেয়েছি এবং যদিও এটা আমাদের আপ্রাণ চেষ্টা ছিল, এটা আমাদের হাতে ছিল না এবং আমাদের সময়কালটাও খুব কম ছিল যে আমরা আপৎকালীন ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারবো। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আল্ট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতি বিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। বাবা লোকনাথ ঠাকুরের 134তম তিরোধান দিবস পালিত হয়। লোকনাথ ঠাকুরের 134তম তিরোধান দিবস পালিত হল ময়নাগুড়ি দমখনি লোকনাথ সেবাশ্রম মন্দিরে। দমখনি লোকনাথ সেবাশ্রমের 34তম অনুষ্ঠান উপলক্ষে রবিবার সকাল থেকে মন্দিরে পুণ্যার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এদিন ময়নাগুড়ির দমখনিতে অবস্থিত লোকনাথ মন্দিরে লোকনাথ পুজোকে কেন্দ্র করে ব্যাপক ভিড় দেখা যায়। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে পুজো দিতে আসেন পুণ্যার্থীরা। জানা যায় প্রতি বছর লোকনাথ পুজোকে কেন্দ্র করে দমখনি লোকনাথ সেবাশ্রমে পুণ্যার্থীরা আসেন। প্রত্যেকবারের মতো এবছরও দূর দূরান্তের পুণ্যার্থীদের ভিড়ে জমে যায় সেবাশ্রমের মন্দির চত্বর। এদিন সকালে বালক ভোগ দেওয়া হয়। এরপর দিনভর অঞ্জলি প্রদান চলে এবং সকলের জন্য প্রসাদ বিতরণ করা হয়।
এই বিষয়ে লোকনাথ সেবাশ্রম কমিটির সদস্য অসিত বরুণ ঘোষ বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এই পুজোর আয়োজন করেছি। আমাদের সেবাশ্রমে 34তম এবং লোকনাথ ব্রহ্মচারের 134তম তিরোধান দিবস পালন করা হচ্ছে। এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গার কয়েক হাজার পুণ্যার্থী এখানে আসে। জলপাইগুড়ি জেলা সহ পার্শ্ববর্তী জেলা এমনকি বাংলাদেশ থেকেও এখানে প্রচুর মানুষ পুজো দিয়ে থাকে। পুজো শেষে আমরা পুণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করি। সিসিএন খবর দিনহাটা। রামকৃষ্ণ মিশনে হামলাকারী প্রধান অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতার করা লোক দেখান, বললেন বিজেপি বিধায়ক স্বপন ঘোষ। রামকৃষ্ণ মিশনে হামলাকারী প্রধান অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতার করা লোক দেখানো। রবিবার সকালে শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের ভবন সেবক ভবনে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধু সন্ন্যাসীদের নিয়ে মন্তব্য করার পর থেকেই এ ধরনের ঘটনা ঘটছে বলে তার অভিযোগ। শিলিগুড়ি পুর নিগমের বিরুদ্ধেও তিনি অভিযোগ এনে বলেন, রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শিলিগুড়ি পুর নিগমে এই ভবনের জন্য হোল্ডিং নির্দেশন চেয়ে আবেদন করা হয়েছিল এবং তারপরে মে মাসের 19 তারিখে এই ভবনে হামলা চালায় দুষ্কৃতীরা। তার প্রশ্ন, পুর নিগমের ভেতর থেকে এই কাজের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে কি? এর পাশাপাশি তিনি আরো বলেন, এই ঘটনার পর অভিযুক্তদের পক্ষ থেকে পাল্টা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মিথ্যে মামলা করা হচ্ছে। এর পেছনে কারা রয়েছে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন বিধায়ক। উল্লেখ্য, এই ঘটনার পর থেকে একে একে মূল অভিযুক্ত সহ মোট 9 জনকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। শনিবার রাতে শিলিগুড়ির জংশন বাস স্ট্যান্ড থেকে ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ রায় নামে এক জমি মাফিয়াকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতকে রবিবার 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন এসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।